সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী পদ্ধতি নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম। এর পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। বিএনপি ছাড়া বেশ কয়েকটি রাজনৈতিক দল এই পদ্ধতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলেছে। তবে দেশের ৭১% মানুষ এর পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুজন কর্তৃক প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের অংশ হিসেবে পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায় উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আসন বন্টন চান ৭১% মানুষ। অন্যদিকে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বিধানের পক্ষে ৮৯% মানুষ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন। তিনি জানান, চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৪০টি প্রশ্নে ১৩৭৩ জন নাগরিকের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি আয়োজিত হয় ১৫টি নাগরিক সংলাপ। জরিপে অংশ নেওয়া ৬৯% ব্যক্তি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের পক্ষে মত দিয়েছেন। ৬৩% নারী সংরক্ষিত আসনে ঘূর্ণয়মান পদ্ধতির পক্ষে মত দেন। এছাড়া বিরোধী দল থেকে নিম্নকক্ষে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬% এবং উচ্চকক্ষে একই দাবি জানিয়েছে ৮২% অংশগ্রহণকারী। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জরিপের তথ্য প্রমাণ করে জনগণ সংস্কারের পক্ষে, তারা সংস্কার চায়। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে এই পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন দরকার, সংস্কার করা দরকার। বিজয় টিভি নিউজ ডেস্ক।